অপরাধ থেকে কেউ কখনো মুক্তি পায় না। একটা হচ্ছে নাম অপরাধ, আর একটা হচ্ছে সেবা অপরাধ। নাম অপরাধ কেমন? এই হরিবাসরে আপনি কীর্তন শুনছেন, আপনার পাশে যিনি কীর্তনে মেতে গেছেন, একদম ডুবে আছেন ভক্তি রসে, দুধারায় চোখে জল, চিত্ত শুদ্ধতায় প্রাকৃত সুখ আস্বাদন করছেন, আর আপনি তার পাশে বসে বকর 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 করছেন। আপনি তার ভজন কি নষ্ট করছেন। আপনাকে কেউ বাড়ি থেকে তুলে আনবে না কীর্তনের আসরে, যে চলো মা কীর্তন শোনো। ভাল লাগবে না, আসবে না। টিভিতে সিরিয়াল দেখবে, রান্না বান্না করবে, মোবাইল দেখবে, অনেক কিছু আছে। কিন্তু জাগতিক সুখ আর আধ্যাত্মিক সুখ, এতে আকাশ পাতাল তফাৎ। ও যতক্ষণ খেলবে, যতক্ষণ মেতে থাকবে, ততক্ষণই ওই খেলা, ওই মাতন চলে গেলে আবার তোমার মনের মধ্যে হিংসা, সততা, মিথ্যা, প্রবঞ্চনা, জাল, জুয়া, চুরি, লোভ, লালসা, জরা ব্যাধি, শোক, তাপ, জরা ব্যাধি, মৃত্যু, এটাই আমাদের চিরকাম্য। কিন্তু এখানে এই অপ্রাকৃত কৃষ্ণ ভাবনামৃতের মধ্যে ডুবে যদি কেউ বিশ্বাস আর ভক্তিতে, কারণ মনে রেখো, যে বাচ্চাটা তোমার কোলে আছে না, ও তোমার জন্যই আসেনি। ও ৮০ লক্ষ জন্মের পর মনুষ্য জীবন পেয়েছে। ও তোমাকে ধারণ করে এসেছে। এই জন্মের তুমি ওর মা। আমরা মানুষ হয়েছে কি করে? ২০ লক্ষ গাছপালা হয়েছে, স্থাবরাং লক্ষ বিংশতি। কত গাছ, আম, জাম, কাঁঠাল, পেয়ারা, অশ্বত্থ, বট, পাকুর, এইভাবে যেতে যেতে যেদিন আমরা তুলসী রূপে জন্ম পেলাম, সেদিন ভগবানের সেবায় লাগলাম, কৃষ্ণ সেবা হলো আমাদের দিয়ে, সেদিন আমরা উদ্ধার হয়ে গেলাম। ৯ লক্ষবার জলের মধ্যে জন্ম নিয়েছি, নবলক্ষঞ্চ জলজা, জলজ প্রাণী, কত কুমির, হাঙ্গর, এই সেই নানান কত রকমের প্রজাতির মাছ। আর তারপরে দুদিন শঙ্খ হয়ে সন্ধ্যাবেলায় ভক্ত গৃহে, আরতিকালে মন্দিরে, মঠে, হরিবাসরে বাজলাম, গোবিন্দ সেবার সহায়তা হলো, সেদিন আমরা উদ্ধার হয়ে গেলাম। তারপর কৃমিনাং রুদ্রলক্ষঞ্চ, ১১ লক্ষবার পোকামাকড়, কত রকমের পোকা, ওই পোকা, ছাড় পোকা, এই পোকা, সেই পোকা। এরপরে যেদিন মৌমাছি হয়ে ফুলে ফুলে মধু সংগ্রহ করে চাকে মধু ভরে দিলাম, আমার সঞ্চিত মধু থেকে ভগবান তোমার সেবা হলো। এখানে এই যে সবুজ শাড়ি, তোমাকে বলছো, হ্যাঁ তোমাকেই বলছো, কারণ তুমি গোলমাল করছো বলে। পরিবেশ নষ্ট করো না। দুটি অপরাধ থেকে আমি বারবার একটা কথা বলি, আসলে যে কখনোই কেউ মুক্তি পাবে না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দুর্বাসার সেবার কাজে অসুবিধা করেছিলেন বলে তাকেও কিন্তু গোটা গায়ে পায়েস মাখতে হয়েছিল। স্বতন্ত্র পুরুষ গান্ধারী দুর্বাসার কাছে ছলনা করে কুন্তির বেশে বর নিয়েছিল বলে দুর্বাসা ঘুরে তাকে অভিশাপ দিলেন যে তুই ছলনা করে আমার কাছে বর নিলি, তুই শতপুত্রের জননী হবি, ওরে তোর ১০০টা ছেলে হবে হোক, কিন্তু যে সত্যিকারের আমার সেবা দিল কুন্তি, হৃদয় পাত্রে গরম পায়েসটাকে ঢেলে আমার সেবা দিল, ওই স্নেহময়ী পতিব্রতা আমি তাকে আশীর্বাদ দিলাম। ওর ৩টে ছেলে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, মাতৃ ২টি ছেলে নকুল, সহদেব, এই পঞ্চ পাণ্ডবের হাতে ওই ছলনাময়ী গান্ধারীর ১০০টা পুত্র কুরুক্ষেত্র যুদ্ধে মারা যায়। ওই জন্য সংসার সুখের হয়, ভাইরা বলো। কিন্তু রমণী যদি রমণী হয়, আর যদি গুণটা যথার্থ থাকে, মেয়েদের যে গুণগুলো বটে সেগুলো যদি থাকে, আর গুণের বদলে যদি বেগুন হয়ে যায়, তাহলে গোটা ফ্যামিলি চুলকুনি হয়ে যাবে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজারা কষ্ট পায়, আর গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। কোনোদিন কারোর ভজনকে নষ্ট করো না, আগে গোলমাল করে নেবে। যদি কেউ কথা বলে তাকে বন্ধ করাবে। যে বাচ্চাগুলো, ওদেরকে কীর্তন শোনাও। প্রহ্লাদ শুধু শুধু ভক্ত হয়নি, ওর মা ওর পেটে থাকা থেকে যত্ন নিল। ভক্ত তখনই হবেন যখন ভক্তের কৃপা, ভক্তের সহায়তা আপনি পাবেন।
সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। ওই জন্য ভক্তকে প্রণাম করো। কেন পারছো না প্রণাম করতে? আশেপাশে যে আছে, হ্যাঁ প্রণাম করতে হয়, আলিঙ্গন দিতে হয়। একটা পুকুর থেকে আরেকটা পুকুরে জল যায়, একটা মাঠ থেকে আরেকটা মাঠে জল যায়। আর ভক্তির সঙ্গে ভক্তির আলিঙ্গন হলে, আপনার হৃদয়ে যদি ভক্তি নাও থাকে, আমাকে আলিঙ্গন দিলে আমার অন্তর থেকে আপনি ভক্তি পাবেন। একটা হৃদয় থেকে আরেকটা হৃদয়ের মধ্যে প্রেম দান করে দুজনে কৃষ্ণ প্রেমের সাগরে ভাসা যায়। এই নাম অপরাধ, শোনো বোন। আর দ্বিতীয় অপরাধ হচ্ছে সেবা অপরাধ। কোনোদিন কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে বাড়িতে সেবা দিতে গিয়ে যদি কোনো অপরাধ করে ফেলো, সে তোমার বাড়িতে একটা অন্ন খেলেও, একটাও যদি খায়, একটা পাপ তুমি পরিত্রাণ পাবে। সে যদি তোমার বাড়িতে এক থালা অন্ন খায়, তাহলে যতগুলো অন্ন সেবা করবে ততগুলো পাপ থেকে তুমি নিবৃত্তি পাবে। অনেক ভাগ্যের ফলে ব্রাহ্মণ আসেন গৃহে, বৈষ্ণব আসেন গৃহে। যার গৃহে হয় ব্রাহ্মণ সেবন না করে ব্রাহ্মণ সেবা নিস্তার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই যে গেট বিবেকানন্দ পল্লী হরিবাসরে আসার, ওই রকম রাজস্ব যজ্ঞের গেটের কাছে গোবিন্দ দাঁড়িয়েছিলেন। যত ভক্ত আসছে নিজের হাতে পা ধুইয়ে, পা মুছিয়ে, চরণে প্রণাম করে তাদেরকে যজ্ঞে যেতে দিয়েছে। সেই 1510 মাকে প্রণাম করলেন। শান্তিপুরে সচিমাতা তাকে সেবা দিল। বলল, নিমাই, বৃন্দাবনে গেলে আমি কষ্ট পাবো, কিন্তু মাকে কাঁদিয়ে তো কেউ কৃষ্ণ পায় না। মহাপ্রভু বলল, মা, আমি তোমার মাতৃভক্ত ছেলে। দেখো, রামচন্দ্র যদি পিতৃসত্য পালন করতে 14 বছর বনে হাসি মুখে যেতে পারে, তাহলে আমি তোমার জন্য বৃন্দাবন যাওয়া কি বন্ধ করতে পারবো না মা? আর বৃন্দাবনের সেই শ্রীকৃষ্ণই তো জগন্নাথ হয়ে আছেন সমুদ্র তটে। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন হাসি মুখে জগন্নাথের সেবায় আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। কারণ যে পথে মায়ের চোখে জল থাকবে, সে পথে সন্তান গেলে কখনোই সেই কার্য সিদ্ধি হবে না। মাকে প্রণাম করে মহাপ্রভু জগন্নাথের উদ্দেশ্যে যাত্রা করলেন। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। কদাচিৎ কালিন্দী তদ্বিপুন সংকৃত তরলং মুদাভীরিনারি বদন কমল স্বাদধূপ রমা শম্ভু অমরবতি গণসার্জিত পদ জগন্নাথ মম স্বামী নয়নোপথগামী ভবতু মে। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। নিত্যানন্দ পথ দেখিয়ে দেখিয়েছেন। আমার মন মানে না, আমি যাব নীলাচলে। আমার মন মানে না, আমি যাব নীলাচলে। আমার মন মানে না, যাব নীলাচলে। আমার মন মানে না, যাব নীলাচলে। আমার মন মানে না, আমি যাব নীলাচলে। আমার মায়েরা দেশ প্রাণের আদেশ, আমার মায়ের আদেশ প্রাণের আদেশ। আমার বাংলার মায়েরা, তোমাদের সবার চরণে প্রণাম। যারা আমার ছোট, তোমরাও আমার মা, তোমাদের চরণে প্রণাম করি, আশীর্বাদ করো মা। আমার জন্য কৃষ্ণ কৃপা লাভ হয়, জগন্নাথের কৃপা লাভ হয়। আমার মায়েরা দেশ প্রাণের, আমার মায়ের আদেশ প্রাণের আদেশ। সেটাই হেরব নীলাচলে। আমার মন মানে না,
দূরে নীলাচল চিনি না তো আমি কত দূরে নীলাচল চিনি না তো আমি পথ চেনাই দাও মোরে দেখব যুগল স্বামী কত দূরে নীলাচল চিনি না তো আমি পথ চেনাই দাও মোরে দেখব যুগল স্বামী আমার মন মানে না আমি যাব নীলাচলে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমো। জগন্নাথ ধামে মহাপ্রভু প্রথমে উদ্ধার করলেন বাসুদেব সার্বভৌমকে। বাসুদেব সার্বভৌম বেদান্ত সূত্রে মহাপ্রভুর কাছে পরাজয় স্বীকার করে মহাপ্রভুকে কষ্ট দিয়েছিলেন তর্ক করে। যখন মহাপ্রভুর কাছে বশ্যতা স্বীকার করলেন, আমার মহাপ্রভু কৃপা করে তাকে সরভুজ রূপ দর্শন করালেন। ঊর্ধ্বস্তে ধনুর্বাণ, মধ্যস্থে বাসি, আর কলিতে গৌরাঙ্গ লীলা বড়ই ভালোবাসি। মহাপ্রভু চরণে 108টি শ্লোক উপহার দিলেন। উচ্চালাবারণা গৌরবার দেহাম, যেগুলো আমরা গেয়ে থাকি বন্দনায়। বিলসিত নিরবধি ভাব বিদেহা, ত্রিভুবন পাবানা, ত্রিভুবন উদ্ধার হলো কৃপাহি লেশাম, যার কৃপা লেশ পাত্রই ত্রিভুবন উদ্ধার হয়ে যায়। তন প্রণমামি চ শ্রী সচিতানন্দ, আমি সেই সচিতনয় গৌরাঙ্গকে প্রণাম। হ্যাঁ, এবং সে কেঁদে কেঁদে বলল যে গৌরাঙ্গ, হে মহাপ্রভু, তুমি নবদ্বীপ থেকে বাংলা থেকে এসেছিলে এই নীলাচলে জগন্নাথ ধামে একটু শান্তি পেতে, কিন্তু আমি এত বড় পাপী যে তর্ক কণ্টকের খোঁচায় আমি তোমাকে কষ্ট দিলাম, আমি তোমার কোমল হৃদয়ের মধ্যে কষ্ট দিলাম। আমি তোমায় কষ্ট দিয়েছি প্রভু, কিন্তু এই কষ্টের মধ্যে প্রলেপ যে দিতে পারবে, যে তোমায় শান্তি দিতে পারবে, সে হচ্ছে রায় রামানন্দ। তুমি তার কাছে যাও। এই রায় রামানন্দ তিনি পূর্বজন্মে ছিলেন বিশাখা। একদিন কুঞ্জ মন্দিরে রত্নবেদী আলোয় আলোয় পরিপূর্ণ সখীরা বসে আছে, আর রাধারানী গোবিন্দকে জড়িয়ে ধরেছে। আলিঙ্গন, এমন আলিঙ্গন, দৃঢ় আলিঙ্গন, দৃঢ় আলিঙ্গন। সখীরা চিন্তা করছে, কি রে, তবে কি রাধারানীর নিজের সত্তা বলে কিছু থাকবে না? এত জোরে আলিঙ্গন, রাধা তো কৃষ্ণের শরীরের মধ্যে বিলীন হয়ে যেতে পারে। যদি গোবিন্দ শরীরের মধ্যে রাধারানী বিলীন হয়ে যায়, তাহলে আমাদের দিন কাটবে কাদেরকে নিয়ে? আমাদের কাজ মিলন করা, মিলন ভাঙা। আমরা সেবা করি, রাধার স্বরূপ হয় কৃষ্ণ প্রেম কল্পলতা, আর সখীগণ হয় তার পল্লব পুষ্পলতা। না না, আমাদেরকে রাধারানীকে ডাকতে হবে। বিশাখা তাড়াতাড়ি গিয়ে রাধারানীকে ডাকলেন, রাধে আমাকে গোবিন্দ সুখ থেকে বঞ্চিত করলে। সারাদিন জটিলা কুটিলার ঘরে থেকে আমি কত কষ্ট পাই।
সেই সকালবেলা গোবিন্দ যখন বনে যায় একটুখানি চোখের দেখা দেখতে পায়, আর সারাদিন পর যখন গোবিন্দ ফেরেন তখন একটু চোখের দেখা দেখি। আর তাছাড়া সারাদিন তো আমার মনে কষ্ট, আমি এত নিভৃতে নিরালায় আমি আমার প্রাণনাথকে কাছে পেয়ে আলিঙ্গন দিয়েছি, আর তোরা আমার সখী না, তোরা আমার শত্রু, তোরা এমন করে কেন ডাক? কে দেখেছে আমায়? কে দেখেছে আমায়? বল কে দেখেছে? বিশাখা বলল, রাধে আমি তোমায় দেখেছি। তুই তুই আমায় দেখেছিস? সন্ধ্যে বিশাখা, সন্ধ্যে বিশাখা, তুই যেমন আমার কৃষ্ণ শোক থেকে বঞ্চিত করলি, বঞ্চিত করলি। এই দেখ আমি তোকে আজ অভিশাপ দিলাম। কি অভিশাপ? না আগত কলিযুগে রাধার কৃষ্ণ দুই এক হয়ে যেদিন আমি গৌরাঙ্গ রূপে জন্ম নেব, আমি তোকে অভিশাপ দিলাম তুই নরকুলে জন্ম নে। আর তুই আমায় কৃষ্ণ সুখ থেকে বঞ্চিত করলি বলে আমি তোকে অভিশাপ দিলাম যে গৌরাঙ্গ রূপে রাধা কৃষ্ণ এক হয়ে আমি নবদ্বীপে থাকবার তুই বিশাখা দক্ষিণ ভারতে বিদ্যানগরে গোদাবরী তীরে রায় রামানন্দ হয়ে সেখানে তুই কৃষ্ণ বলে কর। রাধে এ আমায় কি সোনালি ও গো বিনোদিনী রাধে। রাধে রাধে তুই কি অভিশাপ দিলি? আমায় কি অভিশাপ দিলি? রাধে কৃপাময়ী করুণাময়ী দয়াময়ী, আমি তো সখী, তুই কি বলবি? আমি তো তোকে হিংসা করবো? আমি তোকে হিংসা করবো কেন রাধে? না না রাধে, তুই তো জানিস যে রাধার স্বরূপ হয় কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হয় তার পল্লব পুষ্পলতা। গোবিন্দকে জড়িয়ে ধরে তুই যা না সুখ পাস তার থেকে চতুর্গুণ কষ্ট সুখ আমরা পাব। তুই আমায় অভিশাপ দিলি আমি মানুষ হয়ে জন্ম নেব, জন্ম নেব। তুই এখন বল আমি কি করব? রাধারানী চিন্তা করলেন যে আমি না জেনে না বুঝে তাড়াহুড়ো করে রাগের মাথায় অভিশাপ দিয়ে ফেলেছি বিশাখাকে। বিশাখার মাথায় হাত বুলিয়ে বলল, বিশাখা তুই কষ্ট পাস না, আমি তোর মাথায় হাত দিয়ে আবার আশীর্বাদও দিলাম। আগত কলিযুগে যেদিন তুই বিদ্যানগর গোদাবরী তীরে বিশাখা হয়ে যাবি, সেদিন আমি আমার প্রাণনাথকে সঙ্গে নিয়ে রাধা কৃষ্ণ দুই এক হয়ে নবদ্বীপ মাঝে গৌরাঙ্গ হব। বাংলার মাটিতে গৌরাঙ্গ থাকবে রাধা কৃষ্ণ এক হয়ে, আর দক্ষিণ ভারত অন্ধ্রপ্রদেশে বিদ্যানগরে গোদাবরী তীরে রায় রামানন্দ রূপে আমার বিশাখা থাকবে। তুই চিন্তা করিস না, তুই কৃষ্ণ বলে কাঁদবি। আর আমি যেদিন জগন্নাথ দর্শন করে ওই বিদ্যানগরে তোর সাথে দেখা করব, যেদিন তোর সাথে আমার দেখা হবে বিশাখা, সেদিন দুজনাই কাঁদব, সেদিন দুজনাই কাঁদব, দুজনাই কাঁদব, সেদিন দুজনাই কাঁদব, দুজনাই কাঁদব, সেদিন দুজনাই কাঁদব। ওরে রামানন্দ গৌরাঙ্গ হয়ে দুজনাই কাঁদব, ওই রামানন্দ গৌরাঙ্গ হয়ে দুজনাই কাঁদব। যেদিন তোর সাথে আমার দেখা হবে
দুজনাই কাঁদব, সেদিনে তোর সাথে আমার দেখা হবে। কাঁদব কৃষ্ণ 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 বলে, ওই হরিবল কৃষ্ণ 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 বলে, দুজনাই কাঁদব, কৃষ্ণ 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 ওই দুজনাই কাঁদব, কৃষ্ণ 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 ওই বলে, দুজনাই কাঁদব, কৃষ্ণ 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 আমরা দুজনাই কাঁদব, কৃষ্ণ 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 ওই দুজনাই কাঁদব, কৃষ্ণ 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 ওই দুজনাই কাঁদব, কৃষ্ণ 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 আমরা দুজনাই কাঁদব। এই হচ্ছে রায় রামানন্দ, ভবানন্দ রায়ের তৃতীয় পুত্র, যিনি বৃন্দাবনের বিশাখা। আরেকজনের তত্ত্ব আছে, আরেকজনও তার দেহের মধ্যে আছে, সে হচ্ছে তৃতীয় পাঞ্জব অর্জুন। অর্জুন এবং বিশাখার পূর্ণ প্রকাশ রায় রামানন্দের মধ্যে। মহাপ্রভু জগন্নাথ ধামে পৌঁছেই তিনি কিন্তু রথযাত্রা পর্যন্ত সময় নিলেন না। ভগবান কেমন দেখুন, ভক্তের জন্য তিনি কাঙাল। কি বলেন ভগবান? যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার কি গুরু, ভক্তই আমার নাম রেখেছে, আমি বাঞ্ছা কল্পতরু। এখন বর্তমান নাম রাজমেহেন্দ্রী স্টেশন, জায়গার নাম কভুর, সেখানে বিদ্যানগর, আগে নাম ছিল চৈতন্য চরিতামৃতের উল্লেখিত। মহাপ্রভু সেখানে গোদাবরী বিরাট বড় চওড়া নদী, তা সেখানটায় মহাপ্রভু গৌতম মুনির যে আশ্রম, স্নান করলেন কোথায়? আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করলেন যে ভাই এই ঘাটে স্নান করা যাবে? বলে না না প্রভু, আপনি ওই পাটটাতে স্নান করুন, কারণ ওই দিকটাতে গৌতম মুনির আশ্রম, উনি দীর্ঘদিন তপস্যা করেছেন, ওইখানে স্নান করলে আপনার পুণ্য স্নানের কৃপা লাভ হবে। মহাপ্রভু ওই পারে গিয়ে স্নান করে তিনি একটা গাছের তলায় গিয়ে বসলেন। আর এদিকে হঠাৎ হলো কি, সেদিনটা ছিল শুভ তর্পণ তিথি। তর্পণ শব্দের অর্থ কি? তৃপ্তি। তৃপ্তি থেকে তর্পণ, পিতৃপুরুষদেরকে তৃপ্তি দান করা, তাদেরকে সন্তুষ্ট করার জন্য তর্পণ। পুত নামক নরক থেকে যে মা বাবাকে বা পিতৃপুরুষদেরকে উদ্ধার করে সে হচ্ছে পুত্র। একটি পুত্র একটি বংশের প্রদীপ। মায়েরা মন দিয়ে শোনো, একটি পুত্র একটি বংশের প্রদীপ, কিন্তু একটা মেয়ে দুটো বংশের প্রদীপ। তার যখন বিয়ে না হয় সে বাবার বংশের প্রদীপ, আর বিয়ের পর তার স্বামীর বংশের প্রদীপ। তা মহাপ্রভু শুভ তর্পণ তিথি, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতৃমাপন্নে প্রিয়ন্তে, কত সুন্দর প্রিয়ন্তে সর্বদেবতা। ব্যাখ্যাটা কি সুন্দর দেখো, যে সন্তানের কাছে পিতা হচ্ছে ধর্ম, পিতা স্বর্গ, পিতা ধর্ম, স্বর্গ সুখ পিতার চরণে, পিতার কাছে। সন্তানের জীবনে তপস্যা হচ্ছে পিতা। পিতরি পিতৃমাপন্নে, আপন্নে শব্দের অর্থ হচ্ছে আপনার প্রতি, সন্তানের প্রতি। যদি পিতৃপুরুষ সুখী হন, তাহলে সে সন্তান যদি কোনো দেবদেবীর পুজো নাও করে, তাহলে পিতামাতা সন্তুষ্টি হলে ওই সন্তানকে সকল দেবদেবী দুহাত ভরে আশীর্বাদ করে। কারণ প্রশ্নই আছে যে উঁচু সব থেকে কে? মহাভারতের প্রশ্ন, সব থেকে ভারী কে? মা। আর উঁচু পিতা। সুখী কে? জীবন ধারণের জন্য যে ঋণ করে না, ঋণ করা হচ্ছে একটা বিরাট বড় পাপ। এটা তো বটেই, আবার ঋণ পরিশোধ না করা আরো পাপ। তুমি যতবার আসবে ততবার তোমাকে ওই ঋণ মাথা নিয়ে আসতে হবে। ঋণ করা মহাপাপ, ঋণ পরিশোধ করা আরো ভয়ঙ্কর পাপ। তো সেই শুভ তর্পণ তিথিতে মহাপ্রভু সেই গাছের তলায় বসে আছেন। এমন সময় হঠাৎ ঢাক ঢোল বাজতে লাগলো, অনেক মানুষ বলতে লাগলো, বলো রাজা রামানন্দ রায় কি, বলো বিদ্যানগর অধিপতি রাজা রামানন্দ রায় কি, বলো বিদ্যানগর অধিপতি রাজা রামানন্দ রায় কি।
হেন কালে আইলো সেটাই রামানন্দ রায়, হেন কালে আইলো সীতাই রামানন্দ রায়, হেন কালে আইলো সেটা রামানন্দ রায়, হেন কালে আইলো সীতাই রামানন্দ রায়। সঙ্গী জন আর সঙ্গে আইলা বাজিনা বাজা, ওই সঙ্গীগণ আরে বাজনা বাজায়, সঙ্গীগণ বাজনা বাজায়। এলো রামানন্দ, এলো রামানন্দ, এলো রামানন্দ, এলো রামানন্দ, ও ধরে নয়ানন্দ, এলো রামানন্দ। ওই ধরে নয়ানন্দ, এলো রামানন্দ। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন কৃষ্ণদাসকে, কৃষ্ণদাস তার সঙ্গে আছে, যে কি ব্যাপার কৃষ্ণদাস, এত লোকজন, জয়ের ধ্বনি বাজনা বাজছে কেন? বলে প্রভু এই বিদ্যানগরের যে রাজা, ও রাজা, রাজা আসছে। আচ্ছা বেশ বেশ, আমরা একটু দূরে গিয়ে বসি, একটু দূরে বসি। মহাপ্রভু গাছের তলায় গিয়ে বসলেন। রায় রামানন্দ পালকি থেকে নামলেন, সঙ্গে সমস্ত ব্রাহ্মণরা তাকে নিয়ে গেলেন সেই শুভ তর্পণ তিথিতে তর্পণ করাতে। এবারে বললেন মহারাজ এই নাভি জলে নেমেছে, বলে এবারে হাতের মধ্যে তিল নিন, বলুন ওম পিতৃভ্যো শ্রদ্ধা, পিতৃভ্যো শ্রদ্ধা, পিতৃভ্যো শ্রদ্ধা। বলুন পিতা স্বর্গ, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা ধর্ম, পিতা হি পরমং তপো, পরমং তপো, পিতরি পিতৃমাপন্নে, পিতৃমাপন্নে, প্রিয়ন্তে সর্বদেবতা। সর্বদেবতা। ওম এতত্তিলং এতত্তিলং জলসহিতং জলসহিতং পিতৃভ্যো স্বাধা। স্বাধা। অনেকক্ষণ তর্পণের মন্ত্র বলার পর ব্রাহ্মণরা বলে মহারাজ এবারে আপনি উঠতে পারেন। বলে ঠিক আছে, আপনাদের হয়েছে বলে আমাদের হয়ে গেছে। বলে তাহলে এবারে আপনারা উঠুন, আমি একটু নিজের কাজটা, আসল কাজটা করি। কি করলেন? এতক্ষণ তো তিনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলেন, পিতার উদ্দেশ্যে তর্পণ করলেন, কিন্তু এবারে শুধু তিল নয় তুলসী নিলেন। কার উদ্দেশ্যে তর্পণ করতে? না জগৎ পিতার উদ্দেশ্যে। বলে তিল তুলসী দিয়া আবার সমর্পণ করিলাম হিয়া। তিল বলে জনমে মত রাঙা পাই, ওগো মাধব হে জনমে মত রাগা পায়, গণইতে দোষ গুণলে সোনা পাবি। গণইতে দোষ গুণলে সোনা পাওবি। আহা যাব তুহু করবি বিচার। মাধব হে জগত হি করহ বিচার। কিন্তু তুহু জগন্নাথ এই জগতে ওগো কহাবসি তুহু জগন্নাথ জগতে কহায়সি। আহা জগবাহী লহমুই ছাই। ওই জগবহি লহময়ী ছায়। এই পথ কার পথ?
কি মানুষ আবার পশু কি জনমী অথবা কীট পতঙ্গ আমার কর্ম বিপাক এবারে গতাগতি পুন পুন আমার কর্ম বিপাকে গতাগতি পুন পুন আহামতি রহু তুয়া পর সঙ্গ মাধব হে মতির তুয়া পর সঙ্গ দেখো ভন এ বিদ্যাপতি সবাই একটু করজোর করুন কীর্তন গান গাইছেন অথচ আপনি বিদ্যাপতির কোনো পদ জানেন না আপনি কীর্তনিয়া হতে পারেন না আপনি কীর্তন গান গাইছেন কিন্তু যথার্থ তালমাত্রায় জ্ঞান নেই তালমাত্রা বলে সাধারণ কোনো তাল নয় যে একদম নির্ধারিত অনরসায়ী গণনহাটি বা রেনিটি ধারার যে অঙ্কপাত তালের বিভাগ সে কম বেশি বাবা থাকতেই পারে কিন্তু তোমাকে জানতে হবে তাহলে তুমি কীর্তনিয়া হিসেবে গণ্য হবে বিদ্যাপতি ছিলেন মধুর রসের সর্বশ্রেষ্ঠ কবি এবারে ভন বিদ্যাপতি অতি অতিশয় কাতর ভন বিদ্যাপতি অতিশয় কাতর অগতর ইতিহ ভাব সিন্ধু তরইতে ইহ ভাব সিন্ধু এবারে তুয়া পদ পল্লব আমি করি অবলম্বন আমায় তিল আধো দেহ দিন বন্ধু মাধব হে তিলয়াধ দেহ দিন বন্ধু আমায় এক বিন্দু কৃপা তুমি দান করো হে আমায় দান হে জানি আগে বিন্দু দানে তোমার সিন্ধু ফুরাবে না হে এক বিন্দু আমায় এক বিন্দু কৃপা দান হে এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে ওরে হে কৃপা সিন্ধু তোমার বিন্দু দান সিন্ধু ফুরাবে না হে ওই হে কৃপা সিন্ধু তোমার বিন্দু দান বিন্দু ফুরাবে না হে ওই কৃপা সিন্ধু তোমার বিন্দু দান বিন্দু ফুরাবে না হে ওই কৃপা সিন্ধু তোমার এক বিন্দু কৃপা দান হে জগৎ পিতার উদ্দেশ্যে তর্পণ করার পর যখন উঠেছে জলের থেকে উঠে যেই না সামনে তাকিয়েছে চক্ষু স্থির একই মহাপ্রভুকে দর্শন পেল কেমন রূপ সূর্য শত সমকান্তি সমকান্তি অরুণ বসন সুবলিত
আচ্ছা, গাই গরু দুধ দেয় কখন? এই যে গাই গরু দুধ দেয় কখন? যখন তার বাছুরটাকে কাছে আনা হয়। যখন বাছুরটাকে কাছে আনা হয় তখন গাই গরু দুধ দেয়। আজকে আমার মহাপ্রভুর রূপ কেন এত সুন্দর? একটা সূর্যের দিকে আমরা তাকাতে পারি না, ভয় খাই, এত তাপ। আর এখানে সাহিত্য বলছে যে 100 সূর্য, 100টা সূর্যকে এক করলে যেটা হবে, আমার মহাপ্রভুর রূপ যেন সেটা। তাহলে একটা সূর্যের দিকে তাকাতে যদি আমরা না পারি, তাহলে 100টা সূর্য যদি জ্যোতি মহাপ্রভুর গায়ে থাকে, তাহলে সেদিকে তাকাতে পারছি কি করে? তাহলে শোনো, ওই 100টা সূর্যের তাপ আছে, কিন্তু আমার আকাশে সূর্যের তাপ আছে, কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দেহের মধ্যে জ্যোতি আছে, কিন্তু তাতে তাপ নেই। ওই জন্য সবাই ভক্তরা সেদিকে তাকাতে পারছে। আর গৌরাঙ্গের রূপের প্রকাশ কেন এত সুন্দর? ওই যে বললাম যে বাছুর কাছে দেখলে গাই গরু দুধ দেয়। ভক্ত দর্শন করেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, একদম প্রেমে বিগলিত হয়ে, তিনি তো রাধারানী। কতদিন পর বিশাখার অবতার রামানন্দকে দর্শন করছে, মহাপ্রভু রূপ দুকুল ছাপিয়ে গেছে। এসেই গৌরাঙ্গ মহাপ্রভুকে রামানন্দ প্রণাম করল। আর যেই না প্রণাম করেছে, প্রভু তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। আর কি বললেন? কি বললেন? বলে, প্রভু কহে কহ কহ তুমি কি রামানন্দ। প্রভু কহে কহ কহ তুমি কি রামানন্দ। আবার প্রভু কহে কহ কহ তুমি কি রামানন্দ। প্রভু কহে কহ কহ তুমি কি রামানন্দ। রামানন্দ রায় কহে সেই আমি দাস সূত্র মন্দ। এবার কিন্তু এরা সারা জীবন, আর আমি আধ ঘন্টাও নয়, 25 মিনিট গাইব। 9:30 পর্যন্ত আমার সময়। এই সাধ্য সাধনটা একটু বুঝে না, এগুলো যেখানে সেখানে পাবে না, এই সমস্ত পালা শোনা যায় না। মহাপ্রভু জিজ্ঞাসা করেন, তুমি কি রামানন্দ? হ্যাঁ, সে করজোর করে বলল, প্রভু সেই আমি। বলে, সেই আমি রামানন্দ, কিন্তু আমার পরিচয় কি? আমি দাস, আমি তোমার চরণের দাস, কর্মে দাস, দাস শূদ্র, জাতিতে শূদ্র এবং স্বভাবে মন্দ। মহাপ্রভু বলে, কি বলছো তুমি? এটা তোমার অনুগ্রহ, এটা তোমার দৈন্যতা, এটা তোমার পরিচয় নয়। হ্যাঁ, কিবা বিপ্র কিবা ন্যাসী সন্ন্যাসী কেন নয়? যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, সেই গুরু হয়। ভাই কি করে বর্ণকুল, যে কুলেই তোর জন্ম হোক না, কেবলই ভগতি মূল। কপি কুলে জন্মবীর হনুমান রাম ভগত মাঝ, রাক্ষস হইয়া বিভীষণ বৈশেশ্বর সভার মাঝ। দেখো না কেমনে মিতালি করিল রাম গোহক চণ্ডাল বরে। আর বিদুরের কিবা সামর্থ্য ছিল যে প্রভু খাইল তাহার ঘরে। জাতপাত নয়, কিবা বিপ্র কিবা ন্যাস সন্ন্যাসী কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু। হ্যাঁ, ওই জন্য বলছি না, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভাজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণত্বে আছে। এটা তোমার দৈন্যতা মাত্র। হ্যাঁ, আচ্ছা শোনো, আমি তোমার সাথে কেন দেখা করতে এলাম জানো? তুমি কি ভুলে গেছো সেই বৃন্দাবনের কথা? আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম, তুমি তো সেই বিশাখার অবতার, তুমি তো সেই বিশাখা অবতার। মহাপ্রভুকে দর্শন করে রায় রামানন্দ চোখের জলে ভেসে যায়, আর রামানন্দকে দর্শন করে গৌরাঙ্গ নয়ন জলে ভেসে যায়।
হে রামানন্দের নয়ন জল নয়ন জল মহাপ্রভুর চরণে পড়ে, চরণে আর মহাপ্রভুর নয়ন জল রামানন্দের অঙ্গে পড়ে। অঙ্গে পরে দেখো দুজনায় ভাসে গো, দুজনায় ভাসে গো, দুজনই ভাসে গো, দুজনায় ভাসে গো, আমার নয়নের প্রেম ধারায় দুজনায় ভাসে গো, নয়নের প্রেম ধারা, আমার কৃষ্ণ 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 বলে ওই নয়নের প্রেম ধারা, কৃষ্ণ 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 ওই বলে, নয়নের প্রেম ধারা, কৃষ্ণ 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 ওই বলে, নয়নের প্রেম ধারা, কৃষ্ণ 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 বলে, নয়নের প্রেম ধারা, কৃষ্ণ 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 ওই বলে, নয়নের প্রেম ধারা, কৃষ্ণ 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 বলে, দুজনায় চলে গো। মহাপ্রভু চোখের জল রামানন্দের গায়ে পড়ছে কেন না, মহাপ্রভু যখন তখন পিচকারির মতো জল বেরোত, তাতেই তিনি রামানন্দকে ভিজিয়ে দিচ্ছেন। আর রামানন্দের নয়ন জল আমার মহাপ্রভুর চরণকে ধৌত করছে। বলে শোনো, এখন আশেপাশের লোক চিন্তা করছে বাবা এই আবার কেমন ঘটনা, এই তো সন্ন্যাসীদিকে তেজ ব্রহ্ম সম, কিন্তু সূত্র আলিঙ্গিয়া কেন করণের করেন ক্রন্দন। রায় রামানন্দ জাতিতে শূদ্র, সন্ন্যাসী কখনো শূদ্রকে আলিঙ্গন করবে না। এবার এ কেমনের সন্ন্যাসী? মহাপ্রভু দেখলো এদের মতবাদ আলাদা, এদের চিন্তা ভাবনা আলাদা। রামানন্দকে কাছে দিকে বলল শোনো, তোমার আমার যে গোপন তত্ত্বের আলোচনা এটা আর বুঝতে পারছে না, তুমি এখন ঘর যাও, সন্ধ্যাতে তুমি আমার কাছে এসো, আমরা দুজন সারা রাত নিভৃতে কৃষ্ণ তত্ত্ব আলোচনা করব। বলে ঠিক আছে। রামানন্দ ঘরে গেলেন, ঘরে গিয়ে আর কিন্তু সিংহাসনে বসছেন না, আর সিংহাসনে বসছেন না। রাত ভিতরে আছে বলে প্রভু তুমি কি আপনি কি সিংহাসনে বসবেন না? বলে না না, আজকে আমার শরীরটা ভালো নেই, আজকে রাজপাট তোমরা সামলাও, আমি একটু বিশ্রাম করব। ঘরে গেছে, শুয়ে পড়েছে, কিন্তু ঘুম আসছে না। দুপুরবেলা কেন না সব সময় গৌরাঙ্গের রূপ লাবণ্যর কথা মনে পড়ছে। আমার গৌরাঙ্গ রূপ কেমন, কিবা ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অমনি বহিয়া যায়। ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অমনি বহিয়া যায়। ওগো তারি শত হাসি উলুধ্বনি, ওই তরঙ্গ হিল্লোলে যেন মদন মূর্ছা যায়। বিষত হাসির তরঙ্গ হিল্লোলে মদন মোর সাজায়। কিবা সে গৌরাঙ্গ কি ক্ষণে হেরিল, আমার ধৈর্য রহিল দূরে। আমার কি বাসে গৌরাঙ্গ কি ক্ষণে হেরিল, ধৈর্য রহিল দূরে। কেন নীরবতে মন আমার চিতবে আকুল, কেন বা সদাই জুড়ে। ওই নিরবধি চিতবে আকুল, কেন বা সদাই ঘুরে। কেন গৌর বলে আমার আমার প্রাণ কাঁদে গো। গৌর বলে
আমারে কি হলো কেন গৌরী রূপে নয়ন গেল হায় হায় আমার কি হলো গৌরী রূপে নয়ন দিলাম হায় হায় আমার কি হলো গৌরী রূপে নয়ন দিলাম হায় হায় আমার কি হলো ওই গৌর বলে আমার প্রাণ কাঁদে গো। সন্ধ্যাবেলা হলে মহাপ্রভুর কাছে এলো। প্রভু কহে পরশোক সাধ্যের নির্ণয়। এবারে প্রভু কহে পরশোক সাধ্যের নির্ণয়। প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়। রামানন্দ রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। সধর্ম আচরণ সধর্ময়াচরণ তোরা পাবে যদি কৃষ্ণ চরণ করো সধর্ম আচরণ। তোরা পাবি যদি কৃষ্ণ চরণ সধর্ময়াচরণ। যেমন চারটি সম্প্রদায় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। ব্রাহ্মণের 9টি গুণ সম দম তপ শৌচ শান্তি আর্জব বিবাচম জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্রম ব্রহ্মতত্ত্ব স্বভাবচম। ক্ষত্রিয়ের 3টি ধর্ম শৌর্য ক্ষত্রিয়ের 5টি ধর্ম শৌর্য বীর্য ধৃতি রাক্ষম যুদ্ধে চপলায়লম দানম ঈশ্বর ভাব ক্ষত্র ধর্ম স্বভাবচম। বৈশ্যের 3টি ধর্ম কি কৃষি গোরক্ষা বাণিজ্যম বৈশ্য ধর্ম স্বভাবচম। আর শূদ্রের 1টি ধর্ম সেটা কি না পরিচর্যাত্মকম কর্ম সূত্র স্নাত প্রসাদনম। ব্যাখ্যাটা করি। সম মানে কি ব্রাহ্মণ মানে অন্তরিন্দ্রিয় সংযম, দম মানে বহিরিন্দ্রিয় সংযম, তপ মানে তপস্যা, শান্তি মানে ক্ষমা করার ক্ষমতা, আর্যবচম সরলতা, জ্ঞানম শাস্ত্রজ্ঞান, বিজ্ঞানম শাস্ত্রের অতীত জ্ঞান, ব্রহ্ম জানিতে ব্রাহ্মণ, বিষ্ণু জানিতে বৈষ্ণব, এবং আস্তিক্রিয়াম ঈশ্বরের প্রতি বিশ্বাস। এগুলো যার থাকবে সেই ব্রাহ্মণ, এটাই তার আচরণ। ক্ষত্রিয়ের শৌর্য শক্তি সম্পন্নতা, বীর্যবান পুরুষ, ধৃতি ধৈর্য, দাক্ষাম দক্ষতা, যুদ্ধ করার দক্ষতা, যুদ্ধে চপলায়ম যুদ্ধ থেকে না পালানো, যুদ্ধে ক্ষত্রিয় মরবে কিন্তু ভয়ে পালিয়ে যাবে না, দানম দান করবে এবং ঈশ্বর ভাব শাসন করার ক্ষমতা। এই 5টি ধর্ম ক্ষত্রিয়ের। এটা গীতার 8শ অধ্যায়। যারা গীতা পড়েন একটু খুলে দেখে নেন। বৈশ্য জাতি 3টে ধর্ম কৃষি গোরক্ষা বাণিজ্যম, চাষবাস গো প্রতিপালন এবং ব্যবসা বাণিজ্য করবে, এবং বাকি যে সার্ভিস পরিচর্যা সেটা সূত্র করবে। তাহলে কি বলছে না স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে পরশ, কি বললো প্রভু কহে হো বাচ্চ আগে কহয়ার, প্রভু কহে ইহ বাচ্চ আগে কহয়ার, প্রভু কহে ইহ বাচ্চ আগে কহয়ার, প্রভু কহে ইহ বাচ্চ আগে কহয়ার। রামানন্দ রাই কহে কৃষ্ণ চরণে কর্মাপন সার, রাই চরণে কৃষ্ণ কর্মাপন সার, রাই কহে কৃষ্ণ পদে কর্মার্পণ সার। কি বলছে? কৃষ্ণ চরণে নিজের নিজের কর্মফলকে সমর্পণ করা। সাকৃতে বা প্রাপণ্য যদ্ভা স্মৃতি যাচতে অভয়ং সর্বদা তস্মৈ দাদত্মতব্রতং বাবা। তুমি যা কিছু করছো, যৎ করোসি যদা স্নাসি যৎ জহুসি দদাতি যৎ তপস্বাসি কন্তয় তৎকুরু মম অর্পণম। তুমি যা করছো, যা ভাবছো, যা দান করছো, যা বর্জন করছো, যা যজ্ঞে উৎপন্ন করছো, সব কৃষ্ণচরণে সমর্পণ হচ্ছে। প্রভু কহে হো বাচ্চ আগে কহয়ার, প্রভু কহে ইহ বাচ্চ আগে কহয়ার, প্রভু কহে ইহ বাচ্চ আগে কহয়ার, প্রভু কহে ইহ বাচ্চ আগে কহয়ার। রামানন্দ রায় কহে স্বধর্ম ত্যাগ, রায় কহে
সধর্ম ত্যাগ সর্বসাধ্য সার। রায় কহে সধর্ম ত্যাগ সর্বসাধ্য সার। একবার বলছে সধর্ম আচরণ, আরেকবার বলছে সধর্ম ত্যাগ। তাহলে ব্রাহ্মণ কি পূজা আর্চা বন্ধ করবে, না ক্ষত্রিয় যুদ্ধ করা বন্ধ? বলে সেটা নয়, তুমি ব্রাহ্মণ হও, কিন্তু ব্রাহ্মণের অহংকারটা মনে রেখো না। তুমি গীতার 700 শ্লোক পড়েছো, ভাগবতের 18,000 শ্লোক মুখস্থ করেছো, আর যাত্রার কাছে গিয়ে যদি বলে এই মা, এই দাদা, আমি 700 শ্লোক জানি, আপনি কটা জানেন? এটা নয়, এটাকে বলছি অহংকার। অহংকার অভিমান ত্যাগ যদি করতে পারো, তাহলে সেটাই সধর্ম ত্যাগ। এটা তোমাকে করতে, এগুলো ধাপ। প্রভু কহে হো বাচ্চ আগে কহো আর। প্রভু কহে ইহো বাচ্চ আগে কহো আর। প্রভু কহে ইহো বাহ্য আগে কহো আর। প্রভু কহে ইহো বাচ্চ আগে কহো আর। প্রভু কহে ইহো বাহ্য আগে কহো আর। রামানন্দ রায় কহে, রায় কহে প্রেমী ভক্তি সর্বসাধ্য সার। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রেম ভক্তি কেমন? বলে ওই যে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। কৃষ্ণ পেতে গেলে ভক্তি দরকার। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়, তাই না? ভক্তি যার কৃষ্ণ তার। আপনাদের লালবাগে অনেক বড় বড় বাজার আছে, আপনারা সব কিনতে পাবেন, টাকা থাকলে এমনকি বাঘের দুধ পর্যন্ত পাবেন মশাই। কিন্তু টাকা দিয়ে আপনি ভক্তি আর চোখের জল কিনতে পারবেন না। এখানে আমি দুটি শ্লোক বলবো, রায় রামানন্দের লেখা। নানোপচার কৃত পূজন স্মারত বন্ধু। সবাই হাত জোর কর। এই গ্রন্থ আমার ঘরে আছে, আমি বৃন্দাবন থেকে এনেছি। বৃন্দাবন থেকে সেই গ্রন্থ এনেছি। গ্রন্থের নাম জগন্নাথ বল্লভ নাটক। এটা মহাপ্রভুর বড় প্রিয় গ্রন্থ। তিনি চণ্ডীদাসের পদ শুনতেন, বিদ্যাপতির পদ শুনতেন, রায় রামানন্দের গান শুনতেন, জয়দেবের গীত গোবিন্দম, বিল্লমঙ্গলের কর্ণামৃত শুনতেন। স্বরূপ রামানন্দ শনি মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শুনে পরমানন্দ। এখানে কি বলছে দেখো। নানোপচার কৃত পূজন স্মারত বন্ধু, প্রেম নৈব ভক্ত হৃদয়ং বিদ্রুতাং স্মাত। যাবত ক্ষুদতি জঠরে জরঠা পিপাসা, তাবত সুখায় ভবতু ননুভক্ষ্যপি। কি সুন্দর কথা বলছে। আপনি এখান থেকে ধরুন বহরমপুর বাস স্ট্যান্ড, পায়ে হেঁটে গঙ্গার ধার দিয়ে দিয়ে যাচ্ছেন। নানোপচার কৃত পূজন স্মারত বন্ধু, প্রেম নৈব ভক্ত হৃদয়ং বিদ্রুতাং স্মাত। যাবত ক্ষুদতি জঠরে জরঠা পিপাসা, তাবত সুখায় ভবতু ননুভক্ষ্যপি। আবার দ্বিতীয় শ্লোক। কৃষ্ণ ভক্তি রস ভাবিতামপি, ক্রিয়তং যদি কুতুলাভ্যতে, তাত্র লল্যমপি মূল্যমেকলা, জন্ম কোটি সুকৃতলাভ্যতে। কৃষ্ণ ভক্তি রস ভাবিতামপি, ক্রিয়তং যদি কুতুলাভ্যতে, তাত্র লল্যমপি মূল্যমেকলম, জন্ম কোটি সুকৃতলভ্যতে। কৃষ্ণ ভক্তি রস ভাবিতামপি। এগুলো অমৃত, এগুলো উলুধ্বনি দিতে হয়। কি বলছে দেখো। বলছে মতি মানে মন। কৃষ্ণ ভক্তি রসে যদি মনকে
ডোবাতে চাও, ভাসাইতে চাও, ক্রিয়াতন যদি কুতু লাভ্রিয়াতে, যদি সেই ভক্তিকে লাভ করতে চাও, তাহলে তাত্রা লল্লমপি মূল্যম, এই কালাম যে কোনো মূল্যে সেই ভক্তিকে কিনে নাও। প্রভু, ভক্তি হাঁটি মাটি পাওয়া যায় না, ভক্তি পাওয়া যায় ভক্তির কাছে। ওই জন্য ভক্তকে প্রণাম করো, ভক্তকে আলিঙ্গন দাও, কারণ শুদ্ধ বৈষ্ণব যেদিকে যাবে সেই পথ ধন্য। যে মায়ের পেটে আশ্রয় নিয়ে আসবে সেই মাতৃগর্ভ ধন্য। যে বংশে যে দেশে জন্ম নেবে সেই দেশ সেই বংশ ধন্য। হরি যাহারে দেখিয়া মুখে আইছে কৃষ্ণ নাম, বৈষ্ণব জানিয়া তারে তুমি করিবে প্রণাম। হরি হ্যাঁ, প্রভু কহে এহ বাচ্চ আগে কহয়া, প্রভু কহে এহ বাচ্চ আগে কহো, প্রভু কহে ইহ বাচ্চ আগে কহয়া। এবারে রাই কহে, ওগো রাই কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। রাই কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। আস্তে, দাস্য প্রেম মানে ভগবান আমার মালিক, আমি তার দাস, সে আমার প্রভু, আমি তার চাকর। এই প্রেমে শ্রেষ্ঠ কে ছিলেন? হনুমান। হনুমান দাস্য প্রেমের শ্রেষ্ঠ। ওই যে আপনারা শুনেছেন না, যখন লক্ষণ পড়ে গেল তখন এক গোটা পাহাড়টাকে তুলে নিয়ে চলে গেল শক্তিশালী মৃত সঞ্জীবনী আনার জন্য। গোটা পাহাড়টাকে হনুমান তুলে আনল, রাম লক্ষণকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। এমনকি মা সীতার কাছে প্রমাণ দিলেন, মুখটাকে চিরে রাম সীতার যুগল দর্শন করালেন। আপনারা তো শুনেছেন, কপিকুলে জন্মবীর হনুমান রাম ভগতমাজ। যত ভক্ত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হনুমান। সে দাস রূপে ভগবানের সেবা করেছে। প্রভু বললেন যে এটাও হয়, আগে একটু বলো। প্রভু কহে এহ হয় আগে কহয়া, প্রভু কহে এহ হয় আগে কহো, প্রভু কহে ইহ হয় আগে কহয়া। প্রভু কহে ইহ হয় আগে কহো, প্রভু কহে ইহ হয় আগে কহয়া। রামানন্দ রায় কহে, রায় কহে, রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। রাই কহে সূক্ষ্ম প্রেম সর্বসাধ্য সার। তাহলে রামানন্দ তুমি বলতে চাইছো যে দাস্য প্রেমের থেকেও সখ্য প্রেম আরো উচ্চ স্তরের? বলে হ্যাঁ প্রভু। বলে সেটা কি করে আমাকে একটু বুঝিয়ে বলো। বলে ওই যে দাস্য প্রেমে দাস হয়ে সেবা করা যায়। এখানে দাস্য প্রেমে দাস হয়ে সেবা করা যায়, কিন্তু সেব্যের দ্বারা সেবা গ্রহণ করা যায় না। বুঝতে পারলেন কথা? শ্রীরাম সুদাম গোবিন্দের কাঁধে ওঠে, যখন গোবিন্দের কাঁধে ওঠে তখন শ্রীরাম সুদামের চরণ গোবিন্দ হৃদয়ে পায়, জড়িয়ে ধরে, কত আনন্দ। কিন্তু শ্রীরাম সুদাম গোবিন্দের যেমন কাঁধে ওঠে, গোবিন্দ তো শ্রীরাম সুদামের কাঁধে ওঠে। হনুমান রাম লক্ষণকে কাঁধে করে নেয়, কিন্তু হনুমান কখনো কি রাম লক্ষণের কাঁধে উঠতে পারে? সে সেবক, সে সেব্যের কাঁধে উঠতে পারে না, সেব্যের দ্বারা সেবা নিতে পারে না। কিন্তু সখ্য প্রেম আরো উচ্চ স্তরের। কি করে না, সেবক হয়ে সখ্য প্রেমে সেবক হয়ে যেমন সেব্যকে সেবা করা যায়, আবার সেব্যের থেকে সেবা গ্রহণও করা যায়। এটা হচ্ছে সখ্য প্রেম। মহাপ্রভু বলো, বাহ কি অমৃত কথা, আরো বলো, আরো বলো রামানন্দ। প্রভু কহে হয় আগে কহয়া, প্রভু কহে ইহ হয় আগে কহো, প্রভু কহে ইহ হয় আগে কহয়া। রামানন্দ রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। রাই কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। বাৎসল্য মা বাবার সঙ্গে ছেলে মেয়ের যেমন স্তরের প্রেম, বা নন্দ পিতা মা যশোদা
এদের সাথে মা যশোদা নিজের স্তনদুগ্ধ গোবিন্দকে সেবা দিতেন, আবার ননিচুরি করতো বলে গোবিন্দকে বেঁধেও রাখতেন। আবার ওই জায়গায় দেখো, আস্তে 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 ওই জায়গায় দেখো গাভী দহন করছেন, এক বালতি দুধ হয়েছে, বলরামকে বললে এই দুধের বালতি তুই বাড়ি পৌঁছে দে। বলরাম গোটা দুধের বালতি যখন নিয়ে যাচ্ছে তখন ছোট্ট গোপাল বাবার কাছে এসে বলল, বাবা 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 বাবা। বলে কি হলো? বলে দাদাকে তুমি সব দায়িত্ব দাও, আমার তো ভালো লাগে না বাবা, আমায় কিছু করতে দেবে? বলে গোপাল তুই কাজ করতে চাইছিস, এই দেখ খরম পরে গোয়ালে কাদার মধ্যে আমি হাঁটতে পারি না, আমার এই খরম জোড়া একটু বাড়ি পড়ছে। নন্দ পিতা গোবিন্দের মাথায় খরমে তুলে দিল, আর সেই পাদুকা গোবিন্দ আমার নিজের মাথায় তুলে নিল, বলাই দাদাকে দেখে বলে, দাদা তুমি দেখে যাও, দাদা তুমি দেখে যাও, তুমি বয়সে বড় কাজেও বড়, কিন্তু বড় কাজ করে বয়সে বড় হয়েও যে সুখ তুমি পাওনি, সুখ তুমি পাওনি। আমি বয়সে ছোট কাজেও ছোট, কিন্তু ছোট কাজ করেও আমি সেই সুখ পেলাম। ওটা গায়ে কাদা মাটি সব গলে গলে পড়ছে। দাদা তুমি দেখে যাও, আমি যে ভক্তের চরণ ধুলায় স্নান করেছি, আমি যে ভক্তের চরণ ধুলায় স্নান করেছি, ভক্তের চরণ ধুলো স্নান করেছি, ভক্তের চরণ ধুলায় স্নান করেছি, চরণ ধুলো স্নান করেছি, ভক্তের চরণ ধুলায় স্নান করেছি। এ যে অল্প ভাগ্যে মিলে না দাদা, বৃন্দাবনে আসায় আমার সফল হলো। ওই অল্প ভাগ্যে মেলে না দাদা, ভক্তির চরণে ধুলা স্নান করেছি। তাহলে এ হচ্ছে বাৎসল্য প্রেম। মহাপ্রভু বলল কি আনন্দ, তোমার মুখের কথা যেন অমৃত, কিন্তু এটাও আরো কিছু পরে। বলে এরপরে হ্যাঁ, প্রভু কহে এহ উত্তম আগে কহয়া, প্রভু কহে ইহ উত্তম আগে কহয়া, আর প্রভু কহে ইহ উত্তম আগে কহয়া, প্রভু কহে ইহ উত্তম আগে কহয়া। আনন্দ রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার, রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার, আই কহে কান্তা প্রেমে সর্বসা। কি সমস্যা? কান্তা প্রেম মধুর রস, গোপী গোবিন্দের প্রেম, সখীদের প্রেম। কান্তা প্রেম কেমন? রাধার স্বরূপ হয় কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হয় তার পল্লব পুষ্পলতা, নিষ্কাম প্রেম। মহাপ্রভু বলে এরপরের কি? প্রভু কহে এহ উত্তম আগে কহয়া, প্রভু কহে ইহ উত্তম আগে কহয়া। এবার রায় কহে রাধা প্রেম সর্বসাধ্য সার, ওই রায় কহে রাধা প্রেম সর্বসাধ্য সার, আই কহে রাধা প্রেম সর্বসাধ্য সার। রাধারানীর প্রেম গোপীদের থেকে উন্নত। কেন না, যখন গোবিন্দ রাসলীলায় রাধারানীকে কাঁধে নিয়ে রাসমঞ্চ পরিত্যাগ করলেন, এর থেকে আমরা বুঝতে পারি যে রাধারানী গোবিন্দের কাছে গোপীদের থেকেও প্রাণের প্রিয়। মহাপ্রভু বলে তোমার মুখের অমৃত বাণী শুনলাম, আচ্ছা রামানন্দ এটা তুমি আমায় বলতে পারো? প্রভু বলে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার?
রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহিয়া। বিদ্যা নাহিয়া প্রভু কহে সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি। গনি আবার রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। সেই বড় ধনী। ওগো আমার কীর্তি মধ্যে জীবের কোন বড় কীর্তি। কোন বড় কীর্তি। আবার কৃষ্ণ ভক্ত বলিয়া যার জগতে হয় খ্যাতি। জগতে হয় খ্যাতি। সর্বত্যাগী জীবের কর্তব্য কাহাবা। কর্তব্য কাহাবা। ওগো আবার শ্রী বৃন্দাবন ভূমি যেথা নিত্য লীলারা। নিত্য লীলারা। এইভাবে সংবাদ চলতে চলতে এক সময় মহাপ্রভু যে কখন তার রূপের পরিবর্তন হয়ে গেছে মহাপ্রভু নিজেও জানেন না। হ্যাঁ, রামানন্দ বলল, প্রভু আমি তোমায় দেখলাম একটু আগে সন্ন্যাসী, কিন্তু এখন দেখছি তুমি কৃষ্ণ। তুমি আমার কাছে রূপের পরিবর্তন করো না। রায় কহে প্রভু তুমি ছাড়ো ভারী ভুরি। রায় কহে প্রভু তুমি ছাড়ো ভারী ভুরি। মোর আগে নিজ রূপ না করিও চুরি। ওই মোর আগে নিজ রূপ না করিও চুরি। তবে প্রভু তাকে এবারে তবে মহাপ্রভু তাকে করালো দর্শন। তবে মহাপ্রভু তাকে করালো দর্শন। রসরাজ গোপবেশ হইল মিলন। ওই গোপবেশ হইল মিলন। রামানন্দ গৌরাঙ্গের মিলন হইল। ওই রামানন্দ গৌরাঙ্গের মিলন হইল। রামানন্দ গৌরাঙ্গের মিলন হইল। রামানন্দ গৌরাঙ্গের মিলন হইল। রামানন্দ ভক্তগণে হরি হরি বলো। এই প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল। এবারে জয় জয় গৌর হরি জয় রামানন্দ। জয় জয় গৌর হরি জয় রামানন্দ। আদি ধুবনে নিত্য লীলা বড় আনন্দ।